is very dangerous for you. ডেঞ্জার Yes. দিস এরিয়া সে বলতেছিল যে মানে যুদ্ধ চলতেছে, যে কোনো সময় ঝামেলা হয়ে যায়। আমাকে ডাকাই, আমি নিচে নামি বাস থেকে, নামার পর বলো যে এটা কি তুমি? বললাম হ্যাঁ, আই এম ফ্রম বাংলাদেশ। ইয়া ইউ নো বাংলাদেশ। বুঝলাম না এটা কেন বা কী ব্যাপার। আমার পাসপোর্টও নিল, তারা জমা রাখছে স্থানীয় জায়গা। ইটস হালাল হালাল না, মানে কিছুই বুঝতেছি না কী ব্যাপার, তাও জানি না। মানে আমাকে দেখে একটু অবাকভাবে হাসতেছে, এখনও হাসতেছে। বাংলাদেশ বাংলাদেশ, আই এম সাইফ। জিনিসটা কি কি বলে, নাম কি, পরিচয় কি, কিছুই জানি না। এক ভাই মুসলিম। আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি ব্রাদার, ওয়ার আই ক্যান গেট হালাল ফুড? এই দেশের মানুষ নাকি বাংলাদেশিদেরকে তেমন একটা পছন্দ করে না। ইয়াঙ্গুন শহর থেকে বাইরে যেতে চাইলে কয়েক কিলোমিটার পর পর নাকি চেকপোস্ট, প্রত্যেক প্যাসেঞ্জার দেখে নাকি চেক করে। আরে বাহ, সেই তো মিয়ানমার। মিয়ানমার বা বার্মার লার্জেস্ট সিটি ইয়াঙ্গুন বা রেঙ্গুন থেকে আপনাকে শুভ সকাল। আমি সাইফ, গতকাল এসেছিলাম শুধু বাংলাদেশ থেকে। আছি এখন রেঙ্গুন শহরের চায়না টাউন এর পাশাপাশি এলাকায়। এখানকার সকালটা এভাবে হয়, বৃষ্টি ভেজা সকালে আপনাকে আজকের এই ব্লগে ওয়েলকাম। ভোর বাজে এখন 6টা। আমি আজকে যাচ্ছি এখান থেকে ভিন্ন একটা জায়গায় যাচ্ছি, ইয়াঙ্গুন থেকে কালাও এর উদ্দেশ্যে। কালাও হচ্ছে এদেশের হিলি স্টেট বলা হয়ে থাকে, যেখানে ব্রিটিশদের আগমন ছিল, অ্যান্ড ওটা দেখার মতো সুন্দর একটা ব্যাপার। সেই সাথে মায়ানমারকে তো আমরা টেস্ট করবোই, ডেফিনেটলি ডিফারেন্ট টেস্ট ডেফিনেটলি নিব। এখান থেকে প্রায় 650 কিলোমিটারের দূরত্ব, 7-8-9 ঘন্টার একটা বাস জার্নি হতে যাচ্ছে। বলা হচ্ছে এই মায়ানমারের সবচেয়ে লাক্সারি বা ভিআইপি একটা বাস সার্ভিস যেটা থেকে আমি যাচ্ছি, সেটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আজকে। এখান থেকে মোটামুটি প্রায় 1 ঘন্টার দূরত্ব বাস স্টেশনে আমার যেতে হবে, কারণ রেঙ্গুন শহরের ভিতরে বাস স্টেশন নাই। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন আমরা আজকের এই যাত্রাটা শুরু করি। মায়ানমারের নতুন একটা দিনের নতুন একটা অভিজ্ঞতায় আপনাকে আবারও স্বাগতম। যতটুকু শুনেছি এখানে দূরপাল্লার বাস জার্নিগুলোতে প্রচুর চেক হয়, বিদেশি এবং দেশি এই ব্যাপারগুলো এনশিওর করে প্রত্যেকটা বাসে। রাস্তায় অনেকগুলো চেকপোস্ট হয়তো বা পার হয়ে যেতে হতে পারে। বাস্তবতা কেমন সেটা গিয়ে দেখবো। এই হোটেলে ছিলাম, এখন বাকিটা আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখানে এখন বর্ষার মৌসুম চলছে, তো আমি আসার সময় ভাবতেছিলাম জুতা মোতা পরে কাদা হবে রাস্তায়, ময়লা আবর্জনা কিভাবে হাঁটবো। কিন্তু দেখুন বাস্তবতা কি পরিষ্কার এবং পাকা, সব জায়গায় অলি গলি পাকা দেখা যাচ্ছে। এখন এই গাড়িতে করে আমার যাত্রা শুরু হচ্ছে। মর্নিং। Morning, sir. হাউ আর ইউ? Yes, I am fine. হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস? Omega bus station. অমেংলা। Yes. অমেংলা বাস স্টেশনে যাচ্ছি। হাউ মেনি কিলোমিটার্স? 80 kilometer or 90 kilometer. Yes. 8-19 মাইল। সে কিলোমিটার বলতেছে, বাট এখানে হিসাব হয় হচ্ছে মাইলে। 1 আওয়ার। Yes, wow. 1 আওয়ার, 1 ঘন্টা লাগবে। মজার ব্যাপার হচ্ছে এই ইয়াঙ্গুন শহরে বা রেঙ্গুন শহরে কোনো ধরনের মোটর সাইকেল নাই। যেগুলো আছে 3 চাকার কিছু সাইকেল, এগুলো খুবই নগণ্য সংখ্যক। 3 শ্রেণীর গাড়ি এই ইয়াঙ্গুন শহরে দেখতে পাওয়া যাবে। আমরা যেই গাড়িটাতে আছি ট্যাক্সিগুলোর নাম্বার প্লেট হয় লাল কালার, প্রাইভেট কার যেগুলো নাম্বার প্লেট হয় কালো কালার, আর এই বাস যেগুলো হলুদ কালার আছে, অ্যাশ কালার আছে। এই 3 শ্রেণীর গাড়ি শুধুমাত্র এই রেঙ্গুন শহরের রাস্তায় দেখা যাবে, বাকিগুলো খুবই নগণ্য। টেম্পল বা একটা প্যাগোডা, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। আর এটা হচ্ছে ইয়াঙ্গুন শহরের সিটি সেন্টার, এটা সিটি হল, City Hall, yeah. এটা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, হাইকোর্ট। এরকম সকালটা শুরু হয় একেবারে নিরিবিলি। বাসগুলো এখানে থামলো, এখান থেকে প্যাসেঞ্জার উঠে যাত্রী ছাউনি থেকে যেখানে সেখানে যাত্রী নামাবে না, যেখান
মন চাই সেখান থেকে যাত্রী উঠবেও না, এরকম হচ্ছে এখানকার জীবনযাত্রা, ডে টু ডে লাইফ। দেখেন রাস্তা একেবারে খালি পড়ে আছে, একেবারে খালি। আরেকটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি, এই দেশে পেট্রোলের সংকটে যেন না পড়ে, যদিও বা তারা পড়েছিল রিসেন্টলি, সেজন্য যত প্রাইভেট গাড়ির নাম্বার প্লেটগুলো আছে সেগুলোকে তারা বিভক্ত করেছে হচ্ছে জোড় এবং বেজোড় সংখ্যা নিয়ে। যেমন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7N, তার মানে এটা বেজোড়। সো যতগুলো প্রাইভেট কার আছে এই ইয়াঙ্গুন শহরে, একদিন থাকবে শুধু বেজোড় সংখ্যা, আরেকদিন থাকবে শুধু জোড় সংখ্যার নাম্বার প্লেট গাড়ি। ট্যাক্সি যেগুলো আছে লাল নাম্বার প্লেট, এগুলো প্রতিদিন চলতে পারবে। আর এই যে বড় বাস, এগুলো প্রতিদিন চলতে পারবে, পাবলিক ট্রান্সপোর্টগুলো। এটা বাস স্টেশনে ঢোকার এন্ট্রি। চলে আসলাম বাস স্টেশনে। হ্যালো, গুড মর্নিং। দিস Mandalay. Ticket. দিস ইজ দ্য টিকেট 0925. Go like. Where you go? টু কালাও। Kalor. Go, man. Follow me. ওকে, এটা হচ্ছে অং মিংলার বাস স্টেশন। এখান থেকে দৌপাল্লা যত বাসগুলো ছেড়ে যায়, আর স্টেশনে এগুলো হচ্ছে দোকানপাট। এটা হচ্ছে যে কোম্পানির বাসে করে আমি যাচ্ছি সেই কোম্পানির বাস কাউন্টার। মাই সিট নাম্বার This one. হ্যালো। So this bus going now 7 AM or 8 AM? তো দিয়ে দিল হচ্ছে পাসপোর্টে 18 নম্বর বাস। এই যে 18 নম্বর বাস লেখা আছে, সিট নাম্বার হচ্ছে C3। হ্যালো। আর এ হচ্ছে সিট, বিজনেস ক্লাস। খিদা লাগছে, কিছু খাই নাই এখনো। এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিব। কেক, এটা ডিম দিয়ে বানানো কেক, মেবি 5000 কিয়াত। আর এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে, বাট এগুলো সব লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা, কিছুই বুঝতেছি না কী দিয়ে বানানো তাও জানি না। হোয়াট ইজ দিস মেড অফ? এগ? ইটস হালাল? না, মানে কিছুই বুঝতেছি না কী ব্যাপার, তাও জানি না। আচ্ছা, একটা কেক নিলাম, 5000 রাইট? $1 চেয়ে একটু বেশি। এই হচ্ছে টাকা। ওকে, প্লিজ টেক। এখানকার টাকা আর ব্যাপার স্যাপার। সেজুবা বাস গোয়িং? ওকে, বাস চলে যাচ্ছে। আমরা এখন যাত্রা শুরু করতে যাচ্ছি। ব্যাগে পানি আছে, ওটাই খাবো। হ্যালো মিংলা বা। ওকে ভাই, সিট অতিরিক্ত ভিআইপি, মানে শুধু ভিআইপি না, একটু অতিরিক্ত ভিআইপি। কম্বল আছে, একটু কাটছিট করে দেখি। বাই দ্য ওয়ে, এটার ভাড়া হচ্ছে প্রায় $20-25 মতো। এখানে একটা কিন্তু আছে, আমি কিন্তুটা এনশিওর করে দেন আপনাদেরকে জানাবো। বাসের সিটের যে ব্যাপার এটা। তো চলুন স্টেশনটা একবার দেখে নিই। আমরা স্টেশন থেকে বের হয়ে পড়লাম। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে বলার মতো না, একদম নিট অ্যান্ড ক্লিন। এ হচ্ছে লেগ স্পেস। বাহ, সেই তো। What's your name? Ritawe. Nice. What is the price for this seat? How much? This one seat, how much price? 65,000. আমার পাসপোর্ট নিয়ে নিল। পাসপোর্টের কাজ তার আছে অবশ্য। তো যে কিন্তুটার কথা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আমার যে গাইড সে টিকিট নিয়েছে হচ্ছে স্টেশন না, অন্য একটা জায়গা থেকে নিয়েছে, কাউন্টার বা বুথ থেকে। তো তার সাথে আমি যে প্যাকেজটা নিয়েছি, ল্যান্ড প্যাকেজ, এই প্যাকেজের সাথে বাসের টিকিটটাও ইনক্লুডিং। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে যেহেতু সে আমার সামনেই টিকিটটা নিয়েছিল, সো আমাকে টিকিটের প্রাইস একটু বেশি দেখানোর জন্য সে এখানে একটা চালাকি করলো। চালাকি এটাই যে আমি রুমে গিয়ে দেখি ওখানে 2 সিটের টিকিট 1,70,000 বা এরকম একটা হচ্ছে প্রাইস আমি টিকিটে দেখতে পেয়েছিলাম, কিন্তু সিট দেখলাম যে 2 সিট। তো আমার মাথায় আসতেছিল না যে এত এক্সপেন্সিভ কীভাবে হয়। $1 এখানে ও 2000 ছেদ এরকম দেখবেন $1, কিন্তু এখানে বাইরে ব্ল্যাক মার্কেটে $1 4000 ছেদ পাওয়া যায়। তো আমার মাথায় আসতেছিল না যে টিকিট প্রাইস এত হাই কেমনে হয়। তো এর জন্য আমি ভাবলাম যে এখানে এসে জিজ্ঞেস করবো, যে মাত্র জিজ্ঞেস করলাম এই টিকিটের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 65,000
হচ্ছে, কিন্তু ফরেনার যদি হয়, বিদেশি যদি হয়, তাহলে হয়তো বা 80 বা 85 এরকম হইতে পারে। এখানে ভাড়া যে ব্যাপার গাড়ি, এগুলোতে বিদেশি এবং দেশি ভাগ থাকে ভাড়ার মধ্যে। সো এই ছিল ব্যাপার। ফুল এসি, মানুষজন একটু নিরিবিলিতে আছে, তাই একটু আস্তে কথা বলছি। এখন আমরা রেঙ্গুন শহর থেকে বের হয়ে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মানুষের চাষাবাদ, কুদ ফেনা, কচুরি পানা, এগুলো চাষও দেখি মানুষ করছে, বিভিন্ন শাক সবজিগুলো দেখা যাচ্ছে। এসির কোনো একটা সমস্যা ছিল, যেটা ঠিক করে নিল আর কি। আর এখন আবার রওনা শুরু হবে। মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো সময় এখানে অপচয় হইল আমাদের। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এসি এখনও ঠিক হলো না। বুঝলাম না এসির সমস্যার কারণে পুরো বাস চেঞ্জ করে দিল তারা। হ্যালো, প্রবলেম? ওকে, এখন নতুন বাস আসছে, আরেকটা বাসে করে যাচ্ছি। মানে 1 ঘন্টার মধ্যে আবার নতুন বাস নিয়ে আসছে তারা চেষ্টা করছে ঠিক করার জন্য, বাট পারেনি। এখন আমরা এই বাসে করে রওনা দিব আবার। মালপত্র ট্রান্সফার করতেছে, প্যাসেঞ্জারও ট্রান্সফার করতেছে। ইউ ফ্রম হিয়ার, মিয়ানমার? ওকে। সে ভুল করে আমার সিটে বসে গেছিল, আবার সিট চেঞ্জ করে এখন তার সিটে গেল। আমি ভাবছিলাম সে হয়তো বা বিদেশি, কারণ তার কাছ থেকেও ডকুমেন্ট নিয়েছে দেখলাম। তার মানে এখানে স্থানীয়দের কাছ থেকেও তাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা, ওই কার্ডটা নেয় অ্যান্ড সামনে জমা রাখে। বুঝলাম না এটা কেন বা কী ব্যাপার। আমার পাসপোর্টও নিল, তারা জমা রাখছে। স্থানীয় জায়গা আছে সবার এনআইডি কার্ড, ওইটাও নিয়ে জমা রাখলো। এখন নতুন বাসে এসি, পারফেক্ট, সব ঠিকঠাক। এখন হয়তো বা ইনশাল্লাহ বাকি যাত্রা সহি সালামত হবে আশা করি। Hello, how are you? Fine. Is this everything halal? Muslim, I can eat? I can eat, right? Okay, give me this one. 8,500. Yes, fine. Yeah. আসছে হচ্ছে এখানে লাঞ্চ করার জন্য, লাঞ্চের বিরতি দিল আমাদেরকে। হাউ মাচ টোটাল? 10,500। সো 10,500 টাকার বান্ডিল নিয়ে এখানে পেমেন্ট করা লাগে। এগুলো সব হচ্ছে 1,000-এর নোট। আই হ্যাভ। এখানে আমাদেরকে যে বাসে করে আসছি, সে বাস একটা কুপন দিয়েছিল 5,000। থ্যাংক ইউ। 300। ওকে, উই আফটার ডিসকাউন্ট 5,000 চেতের একটা কুপন দিয়েছিল আমাদেরকে। তো আমি তাকে টোটাল 10,000 কত জানি দিয়েছিলাম, 11,000। ওইখান থেকে আমাকে প্রায় 6,000 টাকা দিল। এখন এই যে কোনো একটাতে বসবো। ছেজোবা মানে হচ্ছে থ্যাংক ইউ। একটা বিষয় হচ্ছে এখানে ইংলিশ জানা মানুষের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম, আর যারা বলে তাদের অ্যাকসেন্টটাও টোটালি এক ভিন্ন রূপ। যেমন আমরা বলি 7, তারা মানে টানের মধ্যে বলে ফেলে সেন, বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তো খাবার নিয়ে আসছে, সবই বুঝলাম, এটা কি বুঝলাম না, এটা কিসের পানি। অনেকটাই স্যুপের মতো, চিকেনের আইটেম এটা, চিকেন আর রাইস সাথে সবজি মিক্স করা। আবার দেশি স্টাইলের খাবার, ডিফারেন্ট টাইপের একটা মশলা। অনেকটাই থাইল্যান্ডে যদি কেউ খান, থাইদের লোকাল খাবারের সাথে অনেকটাই কাছাকাছি বলতে পারি। এটা হচ্ছে তাদের ট্রানজিট এরিয়া। এখানে একই লাইনের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। ক্যাপসিও ছিল দেখলাম, ভাবছিলাম ক্যাপসি খাবো, পরে আবার ভাবলাম যে না, তাদের লোকালটা ট্রাই করব। খাবার ওভারঅল ভালো ছিল, খাওয়ার মতো হেলদি খাবার ছিল ডেফিনেটলি। আমরা এখন পরবর্তী গন্তব্যে সামনের দিকে আমরা আগাবো। আগে আমি শুনছিলাম ইয়াঙ্গুন শহর থেকে বাইরে যেতে চাইলে প্রায় কয়েক কিলোমিটার পর নাকি চেকপোস্ট, প্রত্যেক প্যাসেঞ্জার দেখে নাকি চেক করে, কিন্তু বাস্তবতা দেখতে পেলাম চেকপোস্ট ঠিকই আছে। 10-15-20 কিলোমিটার পর চেকপোস্ট। গাড়ি দাঁড়ায় একটুখানি স্লো করে, গাড়ি থেকে একজন কন্ডাক্টর আর কি বা হেল্পার, যে সে দৌড়ে গিয়ে ওই পোস্টের মধ্যে একটা কাগজ রেখে আসে। এটা কম হলেও 15-20 বার বা 15-20 কপি এরকম রেখে গেছে। তো একটা কাগজে আমি নোটিস করলাম যে ওখানে হয়তো আমাদের এই বাসের মধ্যে যত প্যাসেঞ্জার্স আছি, এই প্যাসেঞ্জার্সদের ডকুমেন্টসগুলো জাস্ট। তো জানি না এখানে লোকাল যে গাড়িগুলো করে যদি ট্রাভেল করে তাহলে কি প্রসিডিওর বা কী ব্যাপার হয় সেটা আমি নিশ্চিত নই। বাট আমাদের এই বাসটাতে করে যে আসতেছি, এই বাসের এই প্রসিডিওর দেখলাম, কোথাও নামতে হয় নাই, কোনো পুলিশ
হাইওয়ে পুলিশ বলেন, আর্মি বলেন, কেউই কোনো কিছুই জিজ্ঞেস করে নাই। যেমনটা শুনেছিলাম, আমি সত্যি বলতে মায়ানমার আসবো কি আসবো না এটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। কারণ এত যদি চেকপোস্ট হয়, এত যদি চেকিং এখানে পদে পদে হয়, তাইলে আমার এই যে ক্যামেরা, ড্রোন, ব্যাগের মধ্যে এত কিছু, এগুলো নিয়ে বারবার জবাবদিহি বা কিনা কিভাবে। কারণ হচ্ছে এই দেশটাতে কিছু ব্যাপার আছে যেগুলো আমি লাস্ট ভিডিওতে বলবো। তো যার কারণে আমি আসবো কি আসবো না এটা নিয়েও সন্দেহান ছিলাম, মানে আতঙ্কে ছিলাম এক প্রকার। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সহি সালামত এবং স্মুথ। বাকি যে 10টা দেশে গিয়েছি সে 10টা দেশের মতোই। এখন আমরা আবার একটা জায়গায় থামলো, আবার নাস্তা পানি খেয়ে উঠবো কি। তো এই হচ্ছে এখানকার আপাতত ব্যাপার। আর মজার ব্যাপার হচ্ছে এখানকার স্কুটি দেখা যায় কিছু এরকম, এগুলোতে করে তারা জিনিসপত্র বিক্রি করে বা আসা যাওয়া করে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায়। মেঘলাবা মেঘলাবা মেঘলাবা, বাংলাদেশ বাংলাদেশ। আই এম সাইফ সাইফ সেজুবা। এগুলো হচ্ছে ফ্রুটস টাইপের কিছু একটা, আর এটা হচ্ছে বাদাম। এই বাদামগুলো বিক্রি হচ্ছে কি এখানে। আর এখানে ডিম। তো মানুষ দেখলাম যে না ফ্রেন্ডলি, ভালোই, খারাপ না। মেঘলাবা কিউট বেবি, হাই মেঘলাবা, how are you? I'm fine. Fine. You are from here? Yeah. Are you local here? Yeah, I am. Okay, I'm from Bangladesh. Oh, okay. Your neighbor. Oh, nice. Yeah, I'm visiting Myanmar. Oh, this time is not good for you. Huh? This time very dangerous for you. Sorry? This time is very dangerous for you. Dangerous, Yes. this area. But I see it's good. Not bad. Not bad. You know, our country have local war. But I see everything is normal. Yeah. Sometime. Okay. But where we are going, Kalau, good. Law is good. Mandalay also. Mandalay also good. Yeah. Very Hello, Minglava. Minglava. Okay, Sejuba. Thank you. সে বলতেছিল যে মানে যুদ্ধ চলতেছে, যে কোনো সময় ঝামেলা হয়ে যায়, হতেই পারে। আমি ওইসব বিষয়ে পরে বলবো না। হঠাৎ রোদের মধ্যে বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আবার হুট করে। এক হাউ মাছ? এক 100. হ্যাঁ 100। একটা ডিম বলে 100। Yeah. দিস 100। 1000। দিস 1000। ওকে। সে ফার্স্টে বলছিল যে মানে 1000 আর 100 এটার মধ্যে গোলাই ফেলতেছিল। 1000কে আই এম কামিং, 1000কে বলে সে 100 বলে বলছিল। আর এখানে ও নাস্তা খাওয়াচ্ছে কুকুরকে। কুকুরটা এখানে বসা ছিল, কুকুরের জন্য তারা ডিম কিনে নিয়ে খাওয়াচ্ছে। ওকে, আই টেক 1। ওকে 1। ওকে সাজবা, এটা গাড়িতে বসে খাবো। আপাতত রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো না, এখানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে। চলেন বসে এখানে খায় নি ডিমটা। ফাইনালি পৌঁছালাম হচ্ছে কালাউতে। ওয়েলকাম টু কালাউ। সেজুবা সেজুবা, থ্যাংক ইউ। সো গাইস, কালাউতে আপনাকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 5:30 মেবি। এখানকার ওয়েদার দেখুন, দেখার মতো জটিল ওয়েদার। আমাদের দেশে বান্দরবন বা সাজেক যেরকম, ঠিক সেরকম একটা জায়গা বা সেরকম একটা ওয়েদার হচ্ছে কালাও এর আবহাওয়া। আর হ্যাঁ, একটা জায়গায় এখানে চেকপোস্টে পড়েছিলাম। জায়গাটা হচ্ছে এই যে কালাও যে মেন শহরটা না, এই শহরে ঢোকার একটু আগে একটা চেকপোস্ট। ওইখানে আমার পাসপোর্ট আর যত স্থানীয় ছিল তাদের আইডি কার্ডগুলো নিয়ে ওখানে দেখাই। আমি একজন মাত্র বিদেশি ছিলাম। আমাকে ডাকাই, আমি নিচে নামি বাস থেকে।
নামার পর বলো যে এটা কি তুমি? বললাম হ্যাঁ। বলে কোথায় যাচ্ছ? বললাম কালাউতে যাচ্ছি। তো হোটেল বুক করছো? বললাম হ্যাঁ। হোটেলের নাম জিজ্ঞেস করছে, বলে ওকে, এটুকুই দিয়ে দিল, আর কিছুই জিজ্ঞেস করে না, না ব্যাগ চেক করছে না কিছু। আর এখানে আবহাওয়া এখন গুটি গুটি বৃষ্টি লাগতেছে, যদিও এটা বৃষ্টি না, এটা হচ্ছে কুয়াশা, মেঘাচ্ছন্ন পুরো শহরটা। আর এখান থেকে কিছু গ্রাম সাইডে আমি যাব, গ্রাম সাইড ভিজিট করব, অদেখা কিছু লাইফস্টাইল ডেফিনেটলি এখানে এক্সপ্লোর করব, আর এই আশপাশটা একটু ঘুরে দেখবো ডেফিনেটলি। এ হচ্ছে আপাতত আপডেট। বাই দ্য ওয়ে এখন বাজে হচ্ছে 6:30, যদিও এখনো একদম ঘোর সন্ধ্যা, অন্ধকার নামেনি আর কি। আর আমার পিছনে এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, স্থানীয়রা মোটামুটি পশ পোলাপাইন দেখলাম যে আসতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো আমি গাইডের জন্য ওয়েট করতেছি এই ফাঁকে মেন হয়। আরে বাহ, সেই তো মিয়ানমার। আমার হোটেলের গাইড চলে আসছে, এত চেষ্টা করলাম যে ব্যাগটা আমি নিব, বলে যে না সেই নিবে। তো এটা হচ্ছে কালাউ শহরের একদম এন্ট্রেন্স, একদম শুরুতে। এটা হচ্ছে মূর্তি, ভাই বোনের মূর্তি বলেছে না হয়ে থাকে। এখানে লেফট হ্যান্ড সাইড ড্রাইভ, রাইট হ্যান্ড সাইড ড্রাইভ, দুই পাশেই গাড়ির স্টিয়ারিং হয়। চলুন হোটেল কেমন কি ব্যাপার দেখাই। এখানকার এরিয়াগুলো দেখুন, স্থানীয়দের বাড়িঘর, রাস্তার পাশে পাহাড়ি মানুষ, পাহাড়িদের জীবনযাপন। মোটামুটি 1-1.5 মিনিটের দূরত্বে হচ্ছে হোটেল। এই পাশে এটাও হোটেল অ্যান্ড এটাও হোটেল। যেহেতু এটা টুরিস্ট এরিয়া, বিদেশিরা আসলে এই জায়গাটাতে আসে, বিশেষ করে এখানকার ওয়েদারের জন্য। হোটেলের পরিবেশটাও সুন্দর। থ্যাংক ইউ। হোটেলের রিসেপশন, পাসপোর্ট দিতে হবে, যেহেতু বিদেশি এন্ট্রি করাতে হবে আর কি, পাসপোর্ট দিয়ে চেক ইন এগুলা বা ফিল আপ করতে হবে এখন বসে বসে। এটা হচ্ছে একটা ফর্ম, বিদেশিরা আসলে এই ফর্মটা ফিল আপ করে থানায় হয়তো বা জমা দিতে হয় তাদের, রিপোর্ট অফ অ্যারাইভাল। What's the price for here? What? How much? 25,000. 25,000. Okay. I pay now or pay later? Oh, you can pay later. ওকে, 25,000 সেট মানে $6 মতো এক রাতের বা 2.5 ঘন্টার জন্য। আর এখানে ওয়াশরুম আছে, এটা অ্যাটাচড ওয়াশরুম। একটু বাইরের দিকে যাব। ইটস ফার? No, you can walk like 5 minutes and you get there. ওকে। তো এখন খাবারের খুঁজে বের হলাম, 7টা অলরেডি বেজে গিয়েছে, যদিও এখন আবসা আলো দেখা যাচ্ছে। এরকম দোকানপাটগুলো বান্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে আমি যাইনি। আমাদের দেশের পাহাড়ি এরিয়াগুলো কেমন আমার আইডিয়া নেই, তবে মনে হচ্ছে আমাদের দেশের পাহাড়ি এরিয়াগুলো হয়তো এরকমই হবে। এটা মায়ানমারের নতুন একটা রাজ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো মায়ানমারটা 7টা রিজিয়ন এবং 7টা স্টেটে বিভক্ত। তার মধ্যে ইয়াঙ্গুন একটা আলাদা রিজিয়ন, আর এটা আলাদা একটা স্টেট, এটা হচ্ছে শান স্টেট। দেখেন রাস্তা কি পরিষ্কার এখানেও। আমি ভেবেছিলাম হয়তোবা শুধুমাত্র ইয়াঙ্গুন যে শহর ওখানে হয়তোবা মোটামুটি গোছালো, কিন্তু না, দেখছি যেদিকে যাচ্ছি এখনো পর্যন্ত গোছালো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি। রাস্তা 1 by 1 রোড, মাঝখানে গ্রিনারিজ দিয়ে সাজানো। এখানে পাহাড়ি এরিয়া হওয়াতে উঁচু নিচু বাড়িঘরগুলো দেখা যাবে। এক ভাই মুসলিম। আসসালামু আলাইকুম। Excuse me, brother. Where I can get a halal food, halal restaurant here? Monaco Chile. Monaco. Is in this side? I don't understand your language. I'm from. Okay. এক ভাই আমাকে গাইড দিচ্ছে। Where are you from? I'm from Bangladesh. Oh, Bangladesh. Yes. You from here? Kalau? Hello. Oh, nice. Very nice. Your name? Mohammed Ali. মোহাম্মদ আলী। মাশাআল্লাহ। ওর নাম হচ্ছে মোহাম্মদ আলী। তিনি আমাকে হালাল খাবার খুঁজে দিচ্ছেন। Sejoba. Nice shop. Shop. Next. Nice shop. Yeah, nice. Good. Nice. Okay. Are you walking? Yeah, জাজাকাল্লাহ খাইর। জাজাকাল্লাহ খাইর। মোনাকো রেস্টুরেন্ট, আপনারা যদি কেউ কালাও আসেন আর যদি ভাবেন যে হালাল রেস্টুরেন্টে আসবেন, মোনাকো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা তো দেখলেন কীভাবে আসলাম। চলুন এটাতে আমরা ঢুকি রেস্টুরেন্টের ভিতরে। তো এখানে বন্ধুরা খাবারের মেনু দেখাচ্ছে, সাথে সাথে মেনু নিয়ে আসলো। চলুন কি খাওয়া যায় দেখা যাক। এখান থেকে শুরু। ফ্রেঞ্চ ফ্রাই 4000 সেট, ফ্রাইড চিকেন 14000, বিশাল পিৎজা আইটেম দেখুন। এক একটা পিৎজা
30-35 হাজার, অনেক আইটেম। এত কিছু খুঁজতে খুঁজতেও তো খিদা চলে যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে এটা একটু পশ রেস্টুরেন্ট। আহামরি দাম না আমার মতে, 10-15 হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। মানে কত, $3-4-5 মধ্যে এখানে একবেলা খাবার খেতে পারবেন রিল্যাক্সে। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এনি বিরিয়ানি আইটেম? Biryani item? No biryani. No biryani. Yeah. I want some rice and curry. What should I choose here? Rice and Rice. rice and curry. Chicken, beef. Prawn Okay. curry. How much is that? Prawn. This one. This one? 20,000, right? Yes. Okay. And rice. One plate. 1,005. 1,500. Okay, please give me this. তো এখানে আইটেম করছিলাম, সে আমাকে সাজেস্ট করতেছিল হচ্ছে প্রাউন দিয়ে একটা তরকারি রান্না, আর ওটার সাথে ভাত হচ্ছে আলাদা 1500। এই হচ্ছে খাবারের দাম। বিরিয়ানি ভাবছিলাম আছে কি না, নাই। বিরিয়ানি হইলে অত তরকারি চিন্তা লাগে না, মিক্স খাওয়া যায়। তো আপনারা যদি কেউ আসেন তাহলে হোটেল যেটাতে আছে ওটা কিন্তু খুব কম দামে, একেবারে মনে করেন 600-700 টাকার হোটেল, 700-800 টাকা। যদিও জানি না যদি পিক সিজন থাকে তাহলে দাম একটু বেশি হয় কি না। এখন এখানে বর্ষার মৌসুম, টুরিস্ট একটু কম আসে, তাই কি কম নাকি ঠিক জানি না। আর খাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন। চলুন খাবার কেমন সেটা একটু দেখে আসি। একেবারে মনে হচ্ছে কারো বাড়িতে বেড়াতে আসছি। ইন্টেরিয়র ডিজাইনটা দেখুন কত সুন্দর, একেবারে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল অর্গানাইজড। খাবার চলে এসেছে বন্ধুরা, এই হচ্ছে খাবার, পাতিলে করে দিল রীতিমতো। আরে বাহ, মিল কম ছিল, এটা দুধ দিয়ে রান্না করছে চিংড়ি মাছ, আর এই পরিমাণে রাইস দিল। এটার দাম হচ্ছে 1500 ছেদ, এই পানির দাম হচ্ছে 800 ছেদ। আর এটাই হচ্ছে চিংড়ি মাছের তরকারি, যেটা দুধ দিয়ে রান্না করে। চলুন একবার খেয়ে দেখি এটা কেমন। মানে দুধ দিলেও দুধের ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে না, বাট ইন্টারেস্টিং অ্যান্ড সুস্বাদু। ভাতের মধ্যে হালকা ফ্লেভার আছে, মানে সুগন্ধি চালের মতো, বাট সাইজটা বাসমতি চালের মতো। Enjoying this. You are local? You are from here? Yes, local. From Kalau. I'm from Bangladesh. Bangladesh. Yeah, you know Bangladesh? Bangladesh, yes. Your neighbor, I know Myanmar, Bangladesh. Bangladesh, yes. Yeah, it's feeling like home. Yes, Like- I decorate. You decorate? Yes. Oh, very nice. I'm enjoying this. What do you say this prawn in your Thai, in your Burmese language? Peso no zengche. Pecho no chengche. And the rice? Round is peso. Bezol. And water in Burmese language? Ye. J. Ye. And thank you, Sejuba. Thank you, And Jesuba. hello, Mingalaba. Hello, Minglava. Delicious sakangla. Sakangla. Oh, very nice. Sakangla. তার সাথে একটু বার্মিজ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতেছিলাম। আমি খেতে বসছিলাম, তো সে এসে জিজ্ঞেস করতেছিল খাবার কি ঠিক আছে কি না, কেমন লাগতেছে জিজ্ঞেস করতে আসছিল। এই দেশে আমি এখনো পর্যন্ত কোনো বিদেশি পাইনি, সব লোকাল পেয়েছি। আমি আরেকটা কথা শুনেছি যে এই দেশের মানুষ নাকি বাংলাদেশিদেরকে তেমন একটা পছন্দ করে না, ইন্ডিয়ানদেরকে নাকি বেশি পছন্দ করে। এর জন্য আমি নিজ থেকে বাংলাদেশি পরিচয় দিয়ে তাদের রিয়াকশন, ইমপ্রেশন নেওয়ার চেষ্টা করতেছি, কেমন, পজিটিভ না নেগেটিভ। তো খারাপ তেমন একটা দেখিনি এখনো। হাউ মাচ? 21,500। $1 দিয়ে এয়ারপোর্টে হইলে আপনাকে দিবে 3000, 3200, 2500, 3500 এমন। যদি এয়ারপোর্ট থেকে আপনি ইয়াঙ্গুন শহরের দিকে চলে আসেন তাহলে $US পাবেন হচ্ছে 4000, 4100 এমন। সো আপনারা যদি কেউ আসেন এয়ারপোর্ট থেকে ডলার কেউ এক্সচেঞ্জ করবেন না, অনেক কম পাবেন, অনেক কম। থ্যাংক ইউ সো মাচ, আই এনজয়েড। খাওয়া দাওয়া শেষ। থ্যাংক ইউ। রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। ইয়াঙ্গুন শহরে কারফিউ, রাতের বেলায় কারফিউ মনে হয় 2-1 মাস আগে পর্যন্ত ছিল। রাতে মানুষ যেন রাস্তাঘাটে বের না হয় 7টা কি 8টার পর থেকে, কিন্তু এখন কারফিউ শিথিল করা হয়েছে, বা কারফিউ নাই, উঠিয়ে নিয়েছে। রাতের বেলায় মানুষ হাঁটাচলা করতে পারে। এইখানেও দেখতে পাচ্ছি মোটামুটি মানুষজন আছে, গাড়ি ঘোড়া চলছে দেখা যাচ্ছে। এখন প্রায় 7:30 বাজে, বাট এখনও আমি বাইরে আছি। এরকম মোটরসাইকেল আবার এখানে আছে। ইয়াঙ্গুন শহরে মোটরসাইকেল চলে না। তো এই ভাই আমাকে বলতেছে তুমি একা যাবা, হাইটে যাবা, কাজ করে আমি তোমাকে দিয়ে আসি।
তো তার মোটরসাইকেলে করে আমাকে আবার দিয়ে আসতেছে, সে আবার রেস্টুরেন্টের মালিক। আরে বাহ, দেখুন মানুষ কি হেল্পফুল। দোকান অবশ্য সন্ধ্যার পর প্রায় দোকানই বন্ধ, কয়েকটা খাবারের দোকান খোলা আছে, ডিপার্টমেন্টাল স্টোর খোলা আছে কয়েকটা। আচ্ছা, ওনাকে আমি আবার বিদায় করে দিলাম, কারণ আবার হঠাৎ মাথায় আসলো যে রাতের বেলায় হাঁটা হয় নাই। কালকেও আসছি ইয়াঙ্গুন শহরে, রাতে হাঁটা হয় নাই। রাতে হাঁটলে কেমন হয়, একটু সেফটি ব্যাপারটা যদি তাওয়াক্কাল তো আল্লাহ করে ফিল করা যায়। এটা একটা বৌদ্ধ মন্দির, যেহেতু 90% বৌদ্ধ ধর্মের একটা দেশ, বৌদ্ধ মন্দির যেখানে সেখানে দেখা যায়, ঠিক যেমনটা আমাদের দেশে মসজিদ দেখা যায় মুসলিম দেশ হিসেবে। রাতের দোকান কিন্তু বেশ কিছু বন্ধ হয়ে গেছে, কিছু কিছু খোলা আছে, কাপড়ের দোকানও দেখতে পাচ্ছি খোলা আছে। আচ্ছা, এখানে জ্যাকেটের প্রাইস কেমন একটু দেখি। হ্যালো, জ্যাকেট প্রাইস দেখায় আপনাদের। এটা হচ্ছে 11,500, বেশি দাম না, তুলনামূলক কিন্তু দাম অনেক কম। এটা দেখুন অনেক কম। এটা হচ্ছে 15/9, $1,58,000। এটা $1,15,000, তাহলে প্রায় $25, $2,500, $3,000 টাকা এরকম হচ্ছে এখানে কাপড়ের দাম। ওকে সেজোবা, থ্যাংক ইউ। আমি প্রথমে মনে করছি 11,000 ছেদ, পরে দেখি না 1,15,000 ছেদ। সেই তো রাতে হাঁটার এক্সপিরিয়েন্সটাও নেই, ভাবলাম আসছি সে আবার হুট করে হোটেলের দিকে যাবো গা, কিছু আর দেখবো না। কালকে দিনের বেলাটা তো দিনেরটা, রাতের বাগমা আপনাদেরকে যদি একটু হেঁটে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানো যায়, সেটা ভেবে ভাবলাম যে হেঁটে হেঁটে যাই। পুরুষ মহিলা সবাই, বেশিরভাগই মোটরসাইকেল, আর এই যে কালো নাম্বার প্লেট, তার মানে প্রাইভেট গাড়ি। আর সিএনজি এখনও দেখি নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে একটু সামনে। এটা একটা হোটেল, এরকম বিভিন্ন জায়গায় হোটেলগুলো আছে কালাউতে, যেহেতু এটা একটা টুরিস্ট এরিয়া। মেন যে শহর সেটা আবার একটু ওই পাশে, যত আমরা সামনের দিকে আগাবো তো মেন সিটিটা দেখবো, যেটা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো। আর এই হচ্ছে সিএনজি এখানকার। ওকে, হিন্দি গান চলতেছে, হাম তেরে বিনা এখানে হিসাবটা। নতুন বিল্ডিং হচ্ছে দেখা যাচ্ছে, মানে কনস্ট্রাকশন খুব কমই দেখা যাচ্ছে এই দেশটাতে, যদিও অনেক পুরনো কিছু বিল্ডিং তাদের আছে, কনস্ট্রাকশন আছে, যেগুলো কিনা যুদ্ধের সময় এগুলো ধ্বংস বা বিধ্বস্ত হয়ে যায় আর কি। এটা হচ্ছে বাস স্টপ, যেখানে বাস থামে, প্যাসেঞ্জার বাসের জন্য ওয়েট করতেছে। মানে রিল্যাক্স একটা পরিবেশ আসলে, মনে হচ্ছে শীতকালে হাঁটা চলা করছি এরকম। এখানে কিছু স্ট্রিট ফুড দেখা যাচ্ছে ডিফারেন্ট। হ্যালো মিংলাবা, ডিম দেখুন কি সুন্দরভাবে সাজাইছে তারা। ওকে, ইয়োর নেম? ওকে, থাং তোবা, থাং। ওকে ওকে, সেজবা সেজবা। ভাই তাদের নামগুলো আমি পুরো প্রনাউন্স করতে যাই না, তাও সাহস করে একটা দুইটা প্রনাউন্স করতে যাই, দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। নাম অনেক কঠিন তাদের, দুই একটা সহজ আছে ওগুলো উচ্চারণ করেই ফেলি। যেহেতু এটা হাইওয়ের পাশে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা লেন, যেখানে সচরাচর মানুষ গাড়ি পার্ক করে থাকে। আমাকে দেখে হাসতেছে কেন জানি না ঠিক, মানে আমাকে দেখে একটু অবাকভাবে হাসতেছে, এখনও হাসতেছে। চলেন হোটেলের দিকে আগাই। ওকে ভাই, তাই পাইলেও মনে হচ্ছে। রাতের মায়ানমার দেখালো, সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ওয়েলকাম। আপনারাও চাইলে যদি কেউ মায়ানমার আসতে চান তাহলে ইউনিপাল ট্যুরিজমের থ্রুতে আসতে পারেন। যদি বেশ কিছু সংখ্যক আপনারা আগ্রহী হন মায়ানমার আসতে, তাহলে ইউনিপাল ডেফিনেটলি একটা গ্রুপ ট্রিপের আয়োজন করবে, সেটা আপনাদের চাহিদা অনুযায়ী হতে পারে। আর মিয়ানমার ভিসাও যদি কেউ নিতে চান, স্টিকার ভিসা ঢাকা থেকে ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে প্রসেস করে আপনারা নিতে পারেন, যেমনটা আমি নিয়েছি। আর প্রিয় রাতে খুবই রিল্যাক্সিং। আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই থাকলো, এখন আমি রেস্ট করবো। সারাটা দিন ছিলাম রাস্তায়, আপনাদেরকে অদেখা মায়ানমারটা দেখাবো বলে। তো কালকে সকালে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড নতুন একটা দিন শুরু হবে, নিঃসন্দেহে নতুন একটা জায়গায় যাব, নতুন কিছু এই মায়ানমারের বুক থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, ভিডিওগুলো দেখেন। যদি এতটুকু আপনাদের ইন্টারেস্টিং মনে হয় থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন। ইউ ক্যান ইন্সপায়ার মি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।